আজ অর্ডার এসেছিল দাইহাট থেকে ৪০ জনের স্বাদের অনুষ্ঠানের একটা অর্ডারটা দিয়েছিল টনিদা। প্রত্যেক দিনের মতোই আমরা আগের দিন সন্ধ্যাবেলায় বাজার হাটটা সেরে নিলাম। প্রথমে সবজি বাজারটা করে নিয়ে চলে গেলাম মুদিখানা দোকানে বাজার করতে। বাজার হাট করা হয়ে গেলে চলে গেছিলাম নিমাইদার দোকানে চা খেতে। আর সেখানে গিয়ে এই কাকুটার সঙ্গে দেখা। এই কাকুটার সাথে তোমাদের যদি দেখা হয় অবশ্যই তোমাদের সামর্থ্য মতন কিছু দিয়ে সাহায্য করো। আর আমিও তাই করেছিলাম। তারপরে সব কিছু নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি এসে সবজিগুলো কাটতে বসে গেলাম আমি, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা আর হাসব্যান্ড মিলে। পরের দিন দুপুরবেলায় অর্ডার থাকলে আমরা আগের দিন রাত্রেবেলাতেই অর্ধেক কাজটা এগিয়ে নিই। সেটা তোমরা আগের ভিডিওতেও দেখেছো। তারপরের দিন সকালবেলায় উঠে ছাদে সমস্ত কিছু জিনিসপত্রগুলো রেডি করে নিলাম। প্রথমেই চাপিয়ে দিলাম আমের চাটনি। সেটা চাপিয়ে দিয়ে শাশুড়ি মায়ের দায়িত্বে রেখে দিয়ে আমি আর শ্বশুরমশাই চলে গেছিলাম উম মাছের বাজারে। কারা, কারা এই বাজারটা চিনতে পারছো অবশ্যই কমেন্টে জানিও। মাছের অর্ডারে ছিল চিংড়ি মাছ আর কাতলা মাছ। সেটাগুলোকেই কিনে নিয়ে ভালো করে কাটিং করে নিয়ে চলে এলাম বাড়ি। বাড়ি এসে দেখলাম শাক ভাজা, ডাল অলরেডি রেডি হয়ে গেছে আর আমের চাটনি তো হয়েই গেছিল প্রায়। তারপরে মাছের কালিয়াটা করে নিয়ে চাপিয়ে দিলাম সাদা ভাত। সবশেষে আমরা করে নিলাম পাঁপড় ভাজা আর আলুর চিপসটা। তোমরাও যদি তোমাদের যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে অর্ডার করতে চাও অবশ্যই যোগাযোগ করবে 8918738387 এই নাম্বারে। রান্নাগুলো হয়ে গেলে এক এক করে সব খাবারগুলো নিচে ডাইনিংয়ে নিয়ে চলে গেলাম। মেনুতে কী ছিল তোমাদেরকে একবার বলে দিই। শাক ভাজা, সাদা ভাত, ভেজ ডাল, আলুর চিপস, আলু পটল চিংড়ি, কাতলা মাছের কালিয়া, আমের চাটনি আর পাঁপড়। আমরা আমাদের বাড়িতে রান্না করে যত্ন সহকারে তোমাদের বাড়িতে হোম ডেলিভারি দিয়ে দেব। এছাড়াও যদি তোমাদের বেশি লোকের কাজ হয় তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা সুদক্ষ রাঁধুনি ও ক্যাটারিংয়ের ছেলেসহ পরিবেশন করিয়ে দেব। তারপরে ভ্যানে মালগুলোকে তুলে নিয়ে বেরিয়ে দেখলাম পানুহাট বাজারে গাড়িতে প্রচুর জ্যাম হয়েছে। অর্ডারটা ছিল স্বাদের, তাই সময় মতন খাবারটা পৌঁছাতে হবে, সেই জন্যই খুব তাড়াতাড়ি গাড়ি চালিয়ে চলে গেলাম দাইহাটের উদ্দেশ্যে। তো তারপরে আমরা জিনিসপত্রগুলো নিয়ে চলে গেলাম। এই জায়গাটা যারা, যারা চিনতে পারবে অবশ্যই কমেন্ট করবে। তোমরা হাতে সময় নিয়ে আমাকে জানাবে, ফোন করবে অথবা হোয়াটসঅ্যাপ করবে যে নাম্বারটা তোমাদেরকে দিলাম। তারপরে খাবারগুলো ডেলিভারি দিয়ে দিলাম। এক, এক করে নামিয়ে নিলাম খাবারগুলো। আর এই জায়গাটা কারা, কারা চেনো দাইহাটের লোকেরা অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।